মেসোপটেমিয়া থেকে মায়া, ইনকা থেকে আজটেক, রোমান থেকে সুমেরিয়ান, গ্রিক থেকে ব্যাবিলিয়ান, কোনো সভ্যতা আসলে পৃথিবীতে টিকে থাকতে পারেনি। প্রায় 60টি সভ্যতার উপরে গবেষণা থেকে জানা যায় সকল সভ্যতায় নিজের দোষেই ধ্বংসপ্রাপ্ত হয়, কখনো বন্যা বা খরায়, কখনো বোমাবোমা যুদ্ধে, অথবা অন্য কোনো ক্যাটাস্ট্রফে। নেক্সট বিগ কোয়েশ্চেন হচ্ছে, তবে কি বর্তমান সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে? হলে কি সেই কারণ, এবং কিভাবে আমরা সেটাকে মোকাবিলা বা প্রতিহত করতে পারি? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্য কামিং ওয়েব, টেকনোলজি, পাওয়ার অ্যান্ড দ্য 21st সেঞ্চুরি গ্রেটেস্ট ডিলেম্মা এই বইটিতে। 2023 সালে ক্রাউন পাবলিশিং হাউস থেকে প্রকাশিত অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত আলোচিত এই বইটি লিখেছেন মুস্তফা সুলাইমান। সিরিয়ান বংশোদ্ভূত দর্শনী পড়ুয়া ব্রিটিশ নাগরিক মুস্তফা সুলাইমান ডিপ মাইন্ড ও ইনফ্লেকশন এআই, এই দুইটি এআই এর কো-ফাউন্ডার এবং একজন গ্লোবাল টেক জায়ান্ট। সভ্যতার ধ্বংস যেমন হয়েছে, তেমনি সভ্যতার বিনির্মাণের জন্য এসেছে 4টি বিপ্লব। হান্টার গ্যাদারার সোসাইটি থেকে আগুন আবিষ্কারের পর প্রথম শিল্প বিপ্লব, ইউরোপে স্টিম ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লব, বিদ্যুৎ আবিষ্কারের পর তৃতীয় শিল্প বিপ্লব, এবং এআই এর মাধ্যমে বর্তমানে চলছে 4র্থ শিল্প বিপ্লব। এই বিপ্লবের পাশাপাশি পৃথিবী এসেছে 4টি বড় বড় ওয়েভ। এর একটি হচ্ছে কৃষি, আরেকটি হচ্ছে শিল্পের জোয়ার, এবং লেখকের মতে থার্ড ওয়েভটি হচ্ছে এআই বা বায়োটেকনোলজি। আর এই এআই ও বায়োটেকনোলজির যে ধেয়ে আসার গতি, তা পৃথিবীর যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পিডি। জিওমেট্রিক স্পিড, গ্যালোপিং স্পিড, 10x স্পিড। এআই ও বায়োটেকনোলজি ব্যক্তি মানুষের 24/7 অ্যাসিস্ট্যান্টে পরিণত হয়েছে, সঙ্গীতে পরিণত হয়েছে। ব্যক্তি মানুষের সকাল থেকে সন্ধ্যা, ঘুমোতে যাওয়া, জেগে ওঠা, সব কিছুই এই নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে এই এআই বা বায়োটেকনোলজি। ফলশ্রুতিতে হোমোসেফিয়েন্সরা হয়ে উঠেছে হোমো টেকনোলজিকাস। নেশন স্টেটস এর প্রভাবে কোথাও কোথাও হয়ে উঠছে অথরিটেরিয়ান, আর কোথাও কোথাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ফ্রাজাইল। ট্র্যাডিশনাল সোভারেনিটির যে ধারণা, সেই ধারণাকে ছিন্ন বিচ্ছিন্ন করে একটি পোস্ট সোভারেন বা সার্বভৌম উত্তর পৃথিবী তৈরি করছে এই এআই এবং বায়োটেকনোলজি। 1800 সালের পর ব্রিটিশরা যেমন কোম্পানির মাধ্যমে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পৃথিবীর অনেক দেশ শাসন করিয়েছে, ঠিক তেমনই মেগাটেক কর্পোরেশনসরা নিজেরাই এই পোস্ট সোভারেন ওয়ার্ল্ডে মডার্ন এম্পায়ার্স তৈরি করছে, যাদের আছে $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশনস এবং অ্যাসেট। পৃথিবীর টোটাল জিডিপির ফরচুনের মতে প্রায় 44% তাদের নিয়ন্ত্রণে। কৃত্রিম বুদ্ধিমত্তা, হিউম্যান ইন্টেলিজেন্সকে হয়তো অদূর ভবিষ্যতে ছাড়িয়ে যাবে। 2016 সালে পৃথিবীর সেরা দাবা খেলোয়াড় লি সেডনকে ডিপ মাইন্ডের আলফাগো 4-1 সেটে হারিয়েছে। প্রায় 200 কোয়াড্রিলিয়ন পসিবল কনফিগারেশন করতে পারে এই আলফাগো এআই। ডালাসে 2016 সালে যখন আত্মঘাতী সন্ত্রাসী 5 জন আনআর্মড সিভিলিয়ানকে হত্যা করে, তখন ডালাস পুলিশ যখন কোনোভাবেই সে সন্ত্রাসীকে ঘায়েল করতে পারছিল না, তখন ডালাস পুলিশের মার্ক VA-1 রোবট ঠিকই সেই সন্ত্রাসীকে যথাযথ প্রিসিশন এবং অ্যাকুরেসির মাধ্যমে গাউন ডাউন করেছিল। বোস্টন ডায়নামিক্সের লেটেস্ট যে রোবট অ্যাটলাস, এ পারে না এমন কোনো কাজ বা হেন কোনো কাজ এখানে নেই। চায়নার শেনজেন ভিত্তিক কোম্পানি DJI এর ফ্যান্টম ক্যামেরা কোয়াডকপ্টার ড্রোন, যা কিনা US মিলিটারি ইউজ করে, সে GPS ইউজ করে পৃথিবীর যে কাউকে যে কোনো সময় নিঃশব্দে নীরবে মেরে ফেলতে পারে। 2020 সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজেদা, তাকে আসলে রিমোট কন্ট্রোল রোবটের মাধ্যমে হত্যা করা হয়। এআই, রোবটস এবং ড্রোনের এই যে ব্যবহার বর্তমান সময়ে, এটা অত্যন্ত কম।
কিন্তু এর ব্যবহার এই যে কামিং ওয়েভ হিসেবে লক্ষ গুণ বেড়ে যাবে, যা ন্যাশন স্টেটেরকে ভালনারেবল করে তুলবে, ন্যাশন স্টেটের সিকিউরিটিকে করে দেবে নড়বড়ে। টেকনোলজি একই সাথে ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট অফ আস। পৃথিবীব্যাপী শত বছরের যে গণতন্ত্র, তার অন্যতম ভিত্তি হচ্ছে ট্রাস্ট, ইনস্টিটিউশনাল ট্রাস্ট, পলিটিক্যাল ট্রাস্ট, সিটিজেন্স ফ্রিডম এবং স্টেট সিকিউরিটির মধ্যে মেলবন্ধনের ট্রাস্ট। কিন্তু এই এআই, রোবোটিক্স, ড্রোন, সিনথেটিক বায়োটেকনোলজি, প্রতিষ্ঠান, গণতন্ত্র, এমনকি রাষ্ট্রসমূহের ওপর ব্যক্তি মানুষের গভীর অবিশ্বাস তৈরি করছে ডিপ ফেকের মাধ্যমে, সিনথেটিক মিডিয়ার মাধ্যমে, আনচেকড পাওয়ার হাউসের মাধ্যমে। ডিপ ফেক, সিনথেটিক মিডিয়া, আনকন্ট্রোল এআই এবং বায়োটেক, এই সব কিছু মিলিয়ে যেন তৈরি হচ্ছে একটা পারফেক্ট 21st সেঞ্চুরি সার্ভেইলেন্স। তৈরি হচ্ছে জেরেমি বেনথামের প্যানপটিকন। মেগা কর্পোরেশনসরা তৈরি করছে এ গ্লোবাল হাইটেক প্যানপটিকন, অনেকটা জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান প্রিজন। গ্লোবালাইজেশনের নামে তৈরি হয়েছে গুগলাইজেশন। আসলে এআইটোক্রেসি চালু হয়েছে এখানে। তো এখন কোয়েশ্চেন হলো, আমাদের এই পৃথিবীকে এই কামিং ওয়েভ থেকে রক্ষা করার আসলে উপায়টা কি? এই ইঞ্জিনিয়ার্ড প্যান্ডেমিক থেকে রক্ষার মুক্তির পথ কি? মুস্তাফা সোলাইমান যাকে বলেছেন কন্টেইনমেন্ট পলিসি। টেকনোলজি একই সাথে ইজ দ্য বেস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্স্ট। তাহলে এই দুটোর মধ্যে চয়েস করা বা ট্রেড আপ করা, যেটা ব্রুটাল চয়েস, সেটা হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিলেমা। টেক জায়ান্ট ও লেখক মুস্তাফা সোলাইমান তার এই বইতে কন্টেইনমেন্ট পলিসি হিসেবে একটি কমপ্লিট প্যাকেজ দিয়েছেন। সেখানে তিনি মনে করেন আর নিউ জেনারেশনস অফ কর্পোরেশনস দরকার, যারা টেকনোলজিক্যাল সলিউশন দেবে, যারা রাইট টেকনোলজি বিল্ড আপ করবে। কোম্পানির সময় হয়ে উঠবে পাবলিক বেনিফিট কর্পোরেশনস বা বিগ কর্পস। আর বর্তমান টেক জায়ান্টরা এই পৃথিবীর স্বার্থে তৈরি করবে এআই প্রিন্সিপালস অ্যান্ড পলিসি গাইডলাইন্স। জাতিসংঘ যেভাবে জলবায়ুকে আসলে কন্টেইনমেন্ট করেছে আইপিসিসির মাধ্যমে, ঠিক তেমনই একটি গ্লোবাল প্ল্যাটফর্ম থাকবে যেখানে ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, টেকনোলজিস্ট এরা সবাই মিলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন এআই অ্যান্ড বায়োটেক এরকম একটি গ্লোবাল প্রতিষ্ঠানে কাজ করে আসলে এই যে এআই এবং বায়োটেকনোলজির নেগেটিভ দিকগুলোকে কন্টেইন করবে। আর পৃথিবীর প্রত্যেক দেশেই একজন কম্পিটেন্ট স্কিল চিফ টেকনোলজিক্যাল মিনিস্টার বা সেক্রেটারি থাকবে, এবং দেশসমূহ ইউরোপিয়ান ইউনিয়নের মতো ইউ এআই অ্যাক্ট, যেটা রিসেন্টলি পাশ করেছে, সেরকম কিছু অ্যাক্ট বা রেগুলেশন তৈরি করবে। এইভাবে বিশ্বব্যাপী সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই এটাকে কন্টেইন করা সম্ভব। আদারওয়াইজ আ মিসইনফরমেশন অ্যাপোক্যালিপস ইজ ইমিনেন্ট অ্যান্ড ইট উইল লিড দ্য ওয়ার্ল্ড। মুস্তাফা সোলাইমানের দ্য কামিং ওয়েভ নিঃসন্দেহে একটি ফ্যাক্টফুল, ইনফরমেটিভ, ওয়েল রিটেন, চমৎকার বই, অসম্ভব ভালো লাগার বই, আ মাস্ট রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।